নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকে বই পাচ্ছেন শিক্ষার্থীরা। আজ প্রাক প্রাথমিক থেকে নবম দশম পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। তবে এই বছরও কোনো উৎসব হচ্ছে না। নতুন বছরের বই বিতরণ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা জানি যে আজকে বই বিতরণ শুরু হয়েছে, তো এই মুহূর্তে নতুন বইয়ের যে বিতরণ শুরু হয়েছে, শিক্ষার্থীদের কেমন দেখছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন? এবারও আসলে বই বিতরণের যে উৎসব সেটি হয়নি, অর্থাৎ এমনিতে ক্লাসে ক্লাসে বই দেওয়া হয়েছে, তবে গতবারের মতো ধারাবাহিকতা এবার উৎসব হচ্ছে না। আমরা এখন আছি চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং ইতোমধ্যে বিভিন্ন ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে হাতে বই তুলে দেওয়া হয়েছে এবং স্বভাবতই নতুন বইয়ের ঘ্রাণ সেটি শিক্ষার্থীদের মধ্যে একটি আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে এবং নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে সেই বই খুলে মানে আগাগোড়া দেখা সেই বিষয়টি নিয়েও আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা একটি উচ্ছ্বাস লক্ষ্য করেছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে নতুন বই বছরের প্রথম দিন পাওয়া এটি তাদের জন্য একটি বিশেষ উপহার বটে, নতুন বছরের উপহার, এবং সেই উপহার সাথে নিয়েই তারা বাড়ি ফিরছেন। তবে আমরা যে স্কুলটিতে আছি এই স্কুলে ক্লাস 7-এর কিছু কিছু বই এখনো পাওয়া যায়নি। আর অন্যান্য ক্লাসগুলোতে মোটামুটি সব বই পাওয়া গেছে, তবে উপরের দিকে ক্লাসগুলোতে কোনো ক্লাসে দুটি বই এখনো এবার অর্থাৎ প্রথম দিন দেওয়া সম্ভব হয়নি, তবে খুব দ্রুত সেগুলো দেওয়া হবে। চট্টগ্রাম মহানগরীতে মোট প্রাথমিক বিদ্যালয় আছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন সেটি প্রায় 4,000-এর মতো, এবং এই সমস্ত স্কুলে বইয়ের চাহিদা আছে 40,37,000 কাছাকাছি। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেটি বলছে যে তারা প্রাথমিকের প্রায় শতভাগ বই কিন্তু পৌঁছাতে পেরেছেন। অল্প কিছু বাকি থাকলেও সেটি যদি তাদেরকে নোটিফাই করা হয় তাহলে সেক্ষেত্রে তারা সেই বই পাঠিয়ে দিতে পারবেন। আর মাধ্যমিক, ইবতেদায়ী, কারিগরি এবং ইংরেজি এই বিষয়ে চট্টগ্রামে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 13,51,542 জন এবং এদের চাহিদা আছে 1,47,84,590। তো এই সমস্ত বইয়ের মধ্যে বেশিরভাগ বই দেওয়া হয়েছে। কিছু কিছু বই, বিশেষ করে শহরের বাইরে যে স্কুলগুলো আছে সেখানে কিছু বই এখনো পৌঁছানো যায়নি, এবং তবে দ্রুত তারা পৌঁছাতে পারবেন। এরপরও শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে এনসিটিভি ওয়েবসাইটে তাদের বই দেওয়া হয়েছে, সেখান থেকে নিয়েও শিক্ষকরা সংশ্লিষ্ট স্কুলগুলোতে শিক্ষার্থীদেরকে এই বই থেকে পাঠাভ্যাস করাতে পারবেন বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে উৎসব, অর্থাৎ বই উৎসব যেটি গত 2 বছর আগে ছিল, গত বছরও হয়নি, এবছরও সেটি হচ্ছে না। তার মধ্যে আবার আজকেও রাষ্ট্রীয় শোক চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে। সেই কারণে উৎসবকে না থাকলেও বেশ আনন্দঘন একটি পরিবেশ আমরা দেখছি যে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে অনানুষ্ঠানিকভাবে তারা বেশ আনন্দ উদযাপন করছে। অনুপম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নতুন বছরের শিক্ষার্থীদের বই বিতরণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।